স্বর্গ মত্ত পাতাল এই ত্রিভুবনের যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব তিনি কে মা? ভোলানাথ মহেশ্বর শিব ঠাকুর। তিনি হচ্ছেন আমাদের জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব। তো অনেকে বলে যে মাগো শিব বৈষ্ণব হলো কি করে? ওই আমরা গলায় তুলসীর মালা পড়েছি, আমরা তিলক পড়েছি, কই আমরা তো বৈষ্ণব হতে পারলাম না। শিবের গলায় তো তুলসীর মালা নেই, আছে মা? শিবের কপালে তিলক আছে, তবু তিনি শ্রেষ্ঠ কেন? মানুষ কর্মে শ্রেষ্ঠ হয়, সাজে শ্রেষ্ঠ হয় না। ভোলানাথ বলছে ভক্ত মোর তোমরা আবরণে বৈষ্ণব আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ, এরকম সাজ তো আপনিও পড়তে পারবেন, আমার মতো তো আপনারাও সাজতে পারবেন, যে সাজবে তাকে ওইরকমই লাগবে। এটা বাইরে সাজিয়েছি, ভেতরটা সাজাতে পারি না। সেই জন্য ভোলানাথ বলছে তোমরা আবরণ মানে বাইরের সাজে বৈষ্ণব আর আমি আমার অন্তরটা সাজিয়েছি, আমি আচরণে বৈষ্ণব। তো সেই শিব ঠাকুর যখন আসছে যজ্ঞে, সঙ্গে মা পার্বতী আছে। তো ভোলানাথ দেখা মাত্র চমকে গেলে নাকি এই আমি কি দেখছি, এই জগতের যিনি মালিক তিনি সবার পায়ে ধরছে। হ্যাঁ গো, তা শিবকে সবাই বাবা বলি, তাহলে শিবের বাবাকে? বাবারও তো বাবা আছে। শিব যদি আমাদের বাবা হয়, শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নয়। তাহলে মহাদেব দেখলেন যে আমার গুরুদেব সবারই পায়ে ধরছে, ওমা এখন ওই গুরু যদি আমার পায়ে ধরে তাহলে আমার তো অপরাধ হবে, তাহলে কি করা যায়? এমন কিছু করতে হবে বাবা যে আমি চলেও যাব অথচ ভগবান চিনতে পারবেন। আহা, দেখতে দেখতে ভোলানাথ একটা কুকুর হয়ে গেলেন। আপনারা বলবেন মা কুকুর হবার কি দরকার ছিল, আরো তো রূপ নিতে পারতো। কুকুর কেন হলো জানেন মা? কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, দুবেলা দুমুঠো যদি একটু খেতে দেন, আপনার বাড়িতে ঘুর ঘুর করবে। কেন? ও আমাকে খেতে দিয়েছে, ও আমার, ও আমি তার দাস। একটা মানুষ বেঈমানি করতে পারে, একটা কুকুর বেঈমান হতে পারে না। যার খায় অন্তত তার দরজায় গিয়ে বসে। তাহলে ভোলানাথ দেখছেন যে তিনি তো গুরু, আমি তো তার শিষ্য। ভগবান যেভাবে দাঁড়িয়ে আছে না, আমি পায়ের ফাঁক দিয়ে পেরিয়ে চলে যাব, ভগবান আমাকে চিনতেই পারবে না। কিন্তু মাগো ভোলানাথ জানে না যে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান বললেন ভোলানাথ তুমি আর কত চালাক, তুমি জানো না যে তোমার থেকে আমি আরো বেশি চালাক। ভালোই হলো, আগে দুটো চরণ ছিল, এখন চারটে হয়েছে। কি গো, ঠিক তো? কুকুর হয়েছে মানে চারটে পা হলো না, আমার ভাগ্যটা আরো ভালো হয়ে গেছে, আমিও ফাঁক পেতে আছি, এসো। তো ভগবান কি করে দাঁড়িয়েছে? ঠিক ও জানে তো যে পায়ের ফাঁকেই ঢুকবে, ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে। আর ভোলানাথ মনে মনে ভাবছে বা রাস্তা তো ক্লিয়ার আছে, ভগবান তো সুযোগ করে দিয়েছে, ওই পায়ের ফাঁকে ঢুকে যাবো, চিনতে পারবে না। আর যেই না ভোলানাথ বাবা কুকুর হয়ে ভগবানের পায়ের ফাঁকে ঢুকেছে, যেই না মাথাটা ঢুকিয়েছে, অমনি পা দুটোকে ভগবান এক জায়গায় করে। আর যেই না এক জায়গায় করেছে, মাঝখানে কি আটকে আছে? ভোলানাথ আটকে আছে কুকুর হয়ে। তো বলছে প্রভু এ তুমি কি করছো? কাজটা তুমি ভালো করলে না প্রভু, তুমি আমায় ছেড়ে দাও, তুমি তো গুরু, তুমি যদি আমার পায়ে ধরো আমার যে বড় অপরাধ হবে। ভগবান বললেন ও ভোলানাথ এ জগতে আমার চরণে ভক্ত প্রতিদিন জড়ায়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণে কোনোদিন ধরতে পাই না। আমি আমার ভক্তের চরণ ধরতে পাই না। আর তাছাড়া আমি তো ছাড়বো বলে ধরিনি, আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না। বলি দাউ দাউ চরণ তুমি বাড়ায়ে দাও, প্রভু কাজটা ভালো করলে না, আমাকে তো অপরাধী করে দিলে, তবে তুমি যে আমার পায়ে ধরলে এই ঋণ আমি শোধ করবো কোন দিন জানো? কোন দিন? যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে। আমি আর ভোলানাথ হব না, আমি হব অদ্বৈত আচার্য।
আর সেদিন তোমার থেকে আমি বয়সে বড় হব, তোমার থেকে আমার বয়স হবে 52 বছরের বড়, আর বয়সে বড় হলেও আমি তোমার পায়ে ধরে এই ঋণটা শোধ করব। কৃষ্ণ যখন গৌর হলো তখন আমাদের ভোলানাথ হয়েছেন অদ্বৈত আচার্য। মহাপ্রভু থেকে 52 বছরের বড় হয়েও মহাপ্রভুর পায়ে ধরে এই ঋণ তিনি সেদিন শোধ করেছেন। তাই গৌরহরি এইভাবে ভক্তগণকে সঙ্গে করিয়ে নিয়ে নামে প্রেমে বিভোর হয়ে আছেন। তাই এক নাগরী আর এক নাগরী কি বলছে, ওরে ও নাগরী, ওরে এত সুন্দর শোভা বারবার দেখা যায় না রে, ওরে তাড়াতাড়ি দেখবি যদি আয়, আমার গৌরহরি কত সুন্দর নৃত্য করছে, তোরা দেখবি যদি আয়। আচ্ছা আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? হবে? প্রেম সে জোর করে একটু উলুধ্বনি দিয়ে দেবেন, দেখি একসঙ্গে জোরে। সর্বনাশ! কি গো মায়েরা, বলি দুপুর বেলা সেবা শান্তি ভালো হয়নি নাকি? কি গো ভালো হয়েছে? সেবা ভালো হয়েছে? ভোল্টেজ এত কম কেন? এত ভক্ত, উলুধ্বনি এত কম সাউন্ড কেন? জোরে জোরে উলুধ্বনি দেবেন, দেখি জোরে উলুধ্বনি দেন। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার সবাই আমার সঙ্গে বাহু তুলে গাইবেন, হাত নামাবেন না, হাত তুলুন, হাত নামাবেন না, হ্যাঁ সবাই বাহু তুলে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের ভুলালিয়া নেচে, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় দুলালিয়া নেচে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের ভুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গুরু, ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা। সচি মাথায় দুলালিয়া নদী আর শ্রী গুরু, ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গুরু, ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা। সচি মাথায় দুলালিয়া নদী আর শ্রী গুরু, ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের ভুলালিয়া নেচে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের ভুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় দুলালিয়া নেচে নেচে যায়। তাই গৌরহরি নাম প্রচার করছেন, আর নদী আর নাগরী আর এক নাগরীকে বলছে, সখী কহ সখী কিবা করি আমার জীবন উপায়। জীবন উপায় বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। বাসুদেব ঘোষ কহে বুঝি প্রাণ যায়। হরি বল। চলুন আমরা বৃন্দাবনে যাব, আস্বাদন করব রাধারানীর সতীত্ব পরীক্ষা বা সতীত্ব প্রমাণ। কেমন ভাবে সতী হলেন, কত বড় সতী ছিলেন, কি করে হয়েছেন, সেগুলো আমরা বৃন্দাবনে গিয়ে জানবো। তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন একটু হাত তুলে দেখান দেখি। আর আপনারা যাবেন না? রাগ করেছেন নাকি? সবাই যাবেন তো? দেখি হাত তুলুন, যার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই। বাহ, আর আছে এদিকে কে কে যাবেন? সবাই যাবেন? বেশ। বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? রাধা রাধা। বাহ, আগে রাধা পরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ সবাই বলে, কৃষ্ণ রাধা তো কেউ বলে না। তাহলে আগে রাধারানীর নাম করতে হবে, তবেই কৃষ্ণের কৃপা পাওয়া যাবে। তাই রাধা রাধা বলতে বলতে বৃন্দাবন চলে যাব। তার আগে একটু জয়ধ্বনি করে দিই, বলিয়ে রাধা রানী কি।
আরেকটু জোরে বলবেন, বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসুর গোবিন্দ কি, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ বলতে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়, তাদের আরো বেশি করে জয়। বারবার কি আপনাদের চরণ পাবো? সবই তো একদিনের জন্য পেয়েছি, কি গো, ঠিক তো? কেউ ঢুলে পড়বেন না জানো। হ্যাঁ, তো এবার বৃন্দাবন যাই করতালি দিয়ে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। কত সুধা ঝরে, ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, ওরে মন যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ও রাধে রাধে। রাধে রাধে। তোমরা যা গাইছো তোমাদের থেকে মায়েরা অনেক ভালো গাইছে।